হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের নিউ ইয়র্কের দ্বিতীয় দিন। আগের দিন মানে ডে ওয়ানে বেশ কিছু জায়গা আমরা মিস করেছি কারণ বৃষ্টি হচ্ছিল বলে। তো আজকে যেখান থেকে শুরু করব এইটা হলো একটা মেট্রো স্টেশন, আর এটার নাম হলো দ্য অকিউলাস। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর আর এটা একটা দর্শনীয় স্থানের মধ্যে এক নম্বর। যারা নিউ জার্সি বা জার্সি সিটিতে থাকে তারা কিন্তু এই মেট্রো স্টেশনের মাধ্যমেই এখানে যাতায়াত করে। এই স্টেশনটা কিন্তু খুবই উপকারী আর খুবই একটা ভ্যালুয়েবল স্টেশন। তো এখন আমরা রয়েছি দ্য অকিউলাসে। এটার ভেতরটা খুব সুন্দর ছিল, সেটা তোমরা দেখতেই পেলে। আর এখন আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। বাইরে প্রচুর উঁচু উঁচু বিল্ডিং আছে, যেটা নিউ ইয়র্কের স্পেশালিটি। আকাশটা এত সুন্দর, আর অকিউলাসের বাইরেও একটা খুব সুন্দর মনুমেন্ট টাইপের করা ছিল, যেখানে দাঁড়িয়ে প্রচুর আমরা ফটো তুলেছি। তো এখান থেকে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা কিনা অকিউলাসের খুবই সামনে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হলো 9/11 মেমোরিয়াল। হ্যাঁ, এটাই সেই টুইন ট্রেড টাওয়ার, দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইন নিউ ইয়র্ক সিটি, বা দ্য 9/11 মেমোরিয়াল মিউজিয়াম ইন নিউ ইয়র্ক সিটি। সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা তো এখন আর নেই, সেটা তোমরা সবাই জানো। তার জায়গায় এই 9/11 একটা মেমোরিয়াল মিউজিয়াম তৈরি করা হয়েছে, যেটা এখানে সবাই যারা এখানে ভিজিটার, যারা এখানে দেখতে আসে, তারা সবাই এটা ভিজিট করে। তো 9/11 মিউজিয়াম দেখার পরে আমরা বেশ কিছু দূর একটুখানি এগিয়ে যাই, কারণ আমাদের নেক্সট ডেস্টিনেশন যাওয়ার জন্য বেশ কিছুটা সময় ছিল। তো সামনেই একটা রেস্ট এরিয়া ছিল, সেখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ ওয়েট করলাম, একটু রেস্টও নিলাম বলতে পারো। তারপর আমি আমার রিয়ানকে কিছুটা খাবার দাবারও খাইয়ে দিলাম। আর পাশে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে আমরা দুপুরের লাঞ্চটাও করে নিলাম। সেইটা করে নিয়ে তারপরে কিছু দূর এগিয়ে আমরা দেখতে পেলাম পেস ইউনিভার্সিটি। একটা খুব ফেমাস পেস ইউনিভার্সিটি। এবার এই পেস ইউনিভার্সিটি দেখার পরে যেখানে আমরা রেস্ট এরিয়াতে যেখানে আমরা বসেছিলাম, সেখানে বেশ কিছুটা খোলা জায়গা ছিল। তো সেখানে রিয়ান বেশ কিছুক্ষণ কিন্তু এনজয় করেছে। হ্যাঁ, সেই যেরকম আমরা দক্ষিণেশ্বরে দেখি পায়রা এসে বসে, এখানেও কিন্তু এরকম প্রচুর ছোট ছোট পাখি এসে বসেছিল, যাদেরকে রিয়ান বেশ কিছু খাবার দিচ্ছিল এবং বেশ এনজয় করছিল। তো তারপর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো ব্রুকলিন ব্রিজ। এবার ব্রুকলিন ব্রিজ যাওয়ার পথে যেটা আমি দেখে খুব অবাক হলাম, প্রচুর ছোট ছোট ফুড স্টল টাইপের ছিল, যেরকম আমাদের কলকাতার রাস্তাতে থাকে সেরকম ধরনের স্ট্রিট ফুড, মানে টিপিক্যাল কলকাতার স্ট্রিট ফুড স্টলস বসেছিল। আইসক্রিম, তারপর আরও বিভিন্ন ধরনের ছোট ছোট স্টল ছিল, যেখানে ফ্রিজ ম্যাগনেট, চাবি রিং, এগুলো সব সেল হচ্ছিল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা অলরেডি ব্রুকলিন ব্রিজে চলে এসেছি। এই ব্রিজটা নিয়ে আমার খুব বেশি কিছু বলার নেই, কারণ তোমরা সবাই জানো এটা কিসের জন্য ফেমাস। সেই ফেমাস কাল হো না হো সিন। এবং সত্যি আমি বলবো এটা কি, এই ব্রিজটা কিন্তু সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আর এখানকার লোকজন, মানে যারা এখানে দেখতে আসছে এই ব্রিজটা, তারাও কিন্তু বেশ ভালো, তাদের ব্যবহার, তাদের কোঅপারেশন, তারা বেশ সাপোর্টিভ, বেশ কোঅপারেট। আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ব্রুকলিন ব্রিজে সত্যিই খুব ভালো ছিল। ইনফ্যাক্ট আমি বলতে পারি আমরা বেশ অনেকটা সময়, মানে প্রায় সারাটা দুপুর আমরা এই ব্রিজটাতেই ঘুরে কাটিয়েছি। এটা পুরোপুরি ফ্রি, কোনো রকম কোনো এন্ট্রি চার্জেস লাগে না। তো পুরো ব্রিজটা এই পার থেকে ওই পার আমরা হেঁটে দেখেছি। হ্যাঁ, আমিও বেশ কিছুটা শাহরুখ খানের মতো না হলেও বা বেশ কিছু কাল হো না হো মোমেন্টস ক্যাপচার করার চেষ্টা করেছি, যেটা ক্রমশ প্রকাশ্য। তো ব্রুকলিন ব্রিজ দেখার পরে বেশ ভালো করে এনজয় করার পরে তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং। এবার এইটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমরা এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একদম টপে উঠছিলাম লিফটে। আমাদের এইরকম টাইপের একটা লাইট শো টাইপের দেখাচ্ছিল। তো এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম যে এখানে প্রচুর স্টার্সরা, মানে হলিউড ফেমাস অনেক স্টার্সরা এই এম্পায়ার স্টেট বিল্ডিং ভিজিট করেছে। তাদের ছবি, তাদের অটোগ্রাফস, তাদের বিভিন্ন ধরনের পোজে ফটো তোলা, সেই ফটোগুলো এই পুরো করিডোরে লাইন আপ করা রয়েছে, যাতে সবাই এগুলো দেখতে পারে।
এই এম্পায়ার স্টেট বিল্ডিংটা ভিজিট করার মানে দেখতে যাওয়ার মেন উদ্দেশ্য, মানে যারাই এখানে দেখতে যায় তাদের মেন উদ্দেশ্যটাই হলো পুরো শহরটাকে, মানে পুরো নিউ ইয়র্ক সিটিটা কতটা সুন্দর দেখতে লাগে। এই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়োতে না উঠলে সত্যি সেটা বোঝাটা খুব ডিফিকাল্ট। এই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এই ওপরটা এত সুন্দর করে সাজানো, আর প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা করিডোরে এত সুন্দর ট্রান্সপারেন্ট গ্লাস লাগানো আছে, যেটার থ্রু দিয়ে ভিউগুলো অপরূপ সুন্দর বললেও বোধহয় কম বলা হবে। আমি জানি না ভিডিও কতটা জাস্টিফাই করতে পারবে, বাট এখানে মানে চোখে দেখা আর ভিডিও বা ফটোজে সত্যি আলাদা হয়। আমি জানি না তোমরা কতটাই ভিডিও থ্রু দিয়ে বুঝতে পারবে, বাট সত্যি খুব সুন্দর লাগে পুরো শহরটা। আর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরা কিন্তু দেখায়, মানে এক একটা জানলা দিয়ে এক একটা টাইপের তুমি ভিউ দেখতে পাচ্ছ, এক একটা কর্নার থেকে। কোনো কর্নার থেকে টাইম স্কোয়ার, কোনো কর্নার থেকে সেন্ট্রাল পার্ক, কোনো কর্নার থেকে ইভেন স্ট্যাচু অফ লিবার্টিটাও দেখা যায় কিছুটা হলেও, কোনো কর্নার থেকে ব্রুকলিন ব্রিজ, ম্যানহ্যাটন ব্রিজ, ডাম্বো, মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে মার্কিংও করা আছে। আর এই যে মানে ওপরে যেই জায়গাটা তো খুব সুন্দর ওয়াল আর্ট করা রয়েছে, যেটাও দেখতে খুব সুন্দর। অ্যান্ড দিস ইজ লাইক ভেরি পিচার্সকিউ যদি আমি বলি ইন টার্মস অফ ইংলিশ। এতটাই সুন্দর, সত্যি কিছু সেভাবে করে বলা নেই, মানে আমি ভাষা হারিয়ে ফেলবো এক্সপ্লেন করতে করতে। ভেতরটা দেখার পর যখন বাইরেও এরা খুব সুন্দর করে একটা সেট আপ তৈরি করেছে, যে তুমি বাইরে থেকেও দেখতে পারো। হ্যাঁ, ছোট বাচ্চা থাকলে একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে, যেটা আমিও করেছি অবভিয়াসলি। বাট সব কিছু মিলিয়ে আমি বলবো খুব ভালো এক্সপিরিয়েন্স। আর যারাই নিউ ইয়র্ক যাচ্ছ বা যাবে ইন ফিউচার, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একদম চূড়োতে ওঠাটা আমি রেকমেন্ড করবো ডেফিনেটলি। তো কারণ ইট উইল বি আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স অফ আ টাইম। কারণ বারবার এরকম ধরনের জার্নি করা, বারবার গিয়ে ভিজিট করা হয়তো সবসময় সম্ভব হয় না। তো যখন যাচ্ছ ডেফিনেটলি ট্রাই করবে। আর মানে টেক ইয়োর টাইম, মানে আমরা যথেষ্ট সময় নিয়ে বেশ ভালো করে পুরো প্রত্যেকটা কর্নারের প্রত্যেকটা দিক আমরা ভালো করে কিন্তু এক্সপ্লোর করেছি। নিউ ইয়র্কের ডে 2 এর এটা আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন ছিল। এবার আমরা হোটেলে ফিরে যাব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।